আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 12 ডিসেম্বর 2024। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। সাথে আছি আমি সরণী। শুরুতেই জানাবো শিরোনাম। ওমান উপকূলে ভেসে এলো বিশাল আকারের তিমি, জনমনে কৌতূহল। ওমানে ভবনে কাজ করার সময় দুর্ঘটনা, প্রবাসীর মৃত্যু। মালয়েশিয়ার শেষ পর্যায়ে প্রত্যাবাসন কর্মসূচি নিবন্ধন করেছেন 31,000 বাংলাদেশি। মালদ্বীপে মর্মান্তিক ঘটনায় একদিনের ব্যবধানে 2 বাংলাদেশির মৃত্যু। ভোটাধিকার বঞ্চিত 1.5 কোটি প্রবাসী, কার্যকর উপায় খুঁজছে সংস্কার কমিশন। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমান উপকূলে বিশাল আকারের একটি তিমির মৃতদেহ পাওয়া গেছে। বারকা প্রদেশের আল সুয়াদি এলাকা সংলগ্ন সাগর তীরে তিমির মরদেহটি উদ্ধার করা হয়। এটি দৈর্ঘ্য 15 মিটার বা 49 ফুটেরও বেশি। দেশটির পরিবেশ বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাকৃতিক কোনো কারণে এটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন। আরও বিস্তারিত জানার জন্য সংগৃহীত নমুনা সুলতান কাবুস ইউনিভার্সিটির ল্যাবে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এর আগে তিমিটি উদ্ধার করা হলে দৃশ্যটি দেখতে ঘটনাস্থলে মানুষের ঢল নামে। যদিও বিশেষজ্ঞ টিমকে নির্বিঘ্নে কাজ করতে দিতে সাধারণ মানুষকে এর কাছাকাছি যেতে দেওয়া হয়নি। পরে প্রয়োজনীয় স্যাম্পল সংগ্রহ শেষ হলে প্রশাসনের সহযোগিতায় সেটিকে মাটি চাপা দেওয়া হয়। উদ্ধার হওয়া তিমিটিকে স্পার্ম হোয়েল বা শুক্রাণু তিমি বলে চিহ্নিত করা হয়েছে, যা এই জাতীয় মাছের সবচেয়ে বড় আকৃতির বলে বিবেচিত। স্পার্ম তিমি দেখা যায় ওমান বা আরব সাগরের গভীরে। মাথায় প্রায় 3,600 কেজি স্পার্মাসেটি তেল জমা থাকে। এই বিপুল পরিমাণ তেলের উৎস হলো তাদের প্রধান খাদ্য স্কুইড। সারাদিন সমুদ্রের উপরে স্তরে থাকলেও খাবারের সময় তারা সমুদ্র গভীরে 2 থেকে 3 কিলোমিটার নিচ পর্যন্ত ঘুরে আসে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে নির্মাণাধীন একটি ভবনে কাজ করতে গিয়ে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার সকালে ওমানের বারকা শহরের নাখালে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম নুরুল আলম পিয়ারু। তিনি রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের আলী আহমেদের ছেলে। ওমান প্রবাসী মোহাম্মদ শাফিউল আলম গণমাধ্যমে জানান, স্থানীয় সময় সকাল 8টা থেকে 9টার দিকে নির্মাণাধীন ভবন থেকে পড়ে পিয়ারুর মৃত্যু হয়েছে। তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন। আর নিহতের ছেলে মোহাম্মদ সিফাত জানান, তাদেরকেও জানাচ্ছেন নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ওপর থেকে কাঠের তক্তা পড়ে তার মৃত্যু হয়েছে। আবার কেউ বলছেন বিল্ডিংয়ের ওপর থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। এদিন তার বাবার সাথে কাজ করা এক ব্যক্তি ফোনে তাকে মৃত্যুর খবর দেন। তিনি বলেন, তার বাবা দীর্ঘদিন দুবাইতে ছিলেন। 2 বছর আগে তিনি ওমানে যান। সেখানে মর্মান্তিক ঘটনায় তার বাবার জীবনাবসান হয়েছে বলে জানতে পারলেন। নিহত প্রবাসী পিয়ারু স্ত্রী, 17 ও 11 বছর বয়সী 2 ছেলে এবং 1 মেয়ের সন্তান রেখে গেছেন। তার লাশ ওমানের স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে এবং শীঘ্রই দেশে আনতে প্রক্রিয়া চালানো হবে বলে জানান তার স্বজনরা। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মালয়েশিয়ায় অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচিতে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশে 2 লাখের বেশি প্রবাসী। বিদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর লক্ষ্যে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় এরই মধ্যে 31,041 জন বাংলাদেশি কর্মী তাদের নাম নিবন্ধন করেছেন। মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে গত 1 মার্চ থেকে চলতি মাসের 8 ডিসেম্বর পর্যন্ত চলমান এই কর্মসূচিতে 110টি দেশের মোট 2,06,600 জন অবৈধ অভিবাসী তাদের নাম নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান। বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন তিনি। এই কর্মসূচিতে সবচেয়ে বেশি নাম নিবন্ধন করেছেন ইন্দোনেশিয়ার 98,259 জন, বাংলাদেশের 31,041 জন, ভারতের 28,152 জন, পাকিস্তানের 14,089 জন এবং মিয়ানমারের 13,366 জন। এই কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে 1,80,343 জন অবৈধ অভিবাসীকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। এই কর্মসূচির আওতায় যারা দেশে ফিরছেন তাদের বেশিরভাগই বেকার কিংবা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড।
এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। মালদ্বীপে একদিনের ব্যবধানে 2 প্রবাসী বাংলাদেশের মৃত্যু হয়েছে। 24 ঘন্টার ব্যবধানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মোহাম্মদ খসরু আহমেদ ও মোহাম্মদ ইয়াসিন মিয়া। বুধবার দেশটিতে নিযুক্ত বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী মোহাম্মদ জসিমউদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মৃত 2 প্রবাসী রাজধানী মালের পার্শ্ববর্তী আইল্যান্ডে কাজ করতেন। খসরু আহমেদ বৈধভাবে কাজ করলেও ইয়াসিন মিয়া অবৈধভাবে ছিলেন। দুজনের লাশই দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। খসরু আহমেদের সম্পূর্ণ খরচ মালিক বহন করলেও অবৈধভাবে কর্মরত মৃত প্রবাসী ইয়াসিন মিয়ার লাশ পাঠানো হয়েছে ইন্স্যুরেন্স কোম্পানি বা দূতাবাসের সহযোগিতায়। মৃত ইয়াসিনের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগরে। ইয়াসিনের মৃত্যুতে পরিবার ও এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তার এক নিকট আত্মীয় বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে মালদ্বীপে পাড়ি জমান ইয়াসিন। তার বেতন দিয়ে চলত সংসার। খসরু আহমেদের বাড়ি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়। আগামী রমজানে দেশে ফিরবেন বলে কোম্পানি থেকে ছুটি নিয়েছিলেন তিনি, কিন্তু ফিরতে হচ্ছে লাশ হয়ে। একমাত্র উপার্জনক্ষম খসরুকে হারিয়ে এখন দিশেহারা তার পরিবার। তিনি মালদ্বীপের ধিগুরা আইল্যান্ডে কৃষিকাজ করতেন। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। পৃথিবীর বিভিন্ন দেশে থাকা প্রায় 1.5 কোটি প্রবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন। প্রক্রিয়াগত জটিলতা ও তথ্যের ঘাটতি থাকায় পোস্টাল ব্যালট বা ডাকযোগে ভোট দেওয়ার আইনি ব্যবস্থা থাকলেও তার বাস্তবায়ন হচ্ছে না। তাই বিশাল এই নাগরিকদের জন্য কার্যকরী ব্যবস্থা আনার উপায় খুঁজছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। জানা গেছে, গত অক্টোবরে নির্বাচন সংস্কার কমিশন গঠন হওয়ার পর ধারাবাহিকভাবে বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করে সুপারিশ গ্রহণ করছে। সেখানে প্রায় সকল পক্ষ থেকেই পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোটে আনার বিষয়ে উদ্যোগী হওয়ার সুপারিশ করেছেন। এজন্য অনেকে আইনে পরিবর্তন পরিমার্জন করার কথাও বলছেন। ইসি কর্মকর্তারা বলছেন, তফসিল ঘোষণার পর 15 দিনের মধ্যে প্রবাসীদের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করার এবং সে ব্যালট পেপার ডাকযোগে পাঠানোর প্রক্রিয়াটি সময় সাপেক্ষ। এছাড়া প্রবাসী সহ সংশ্লিষ্টরা তাদের কাজ ফেলে এই সুযোগ নিতে পারেন না। এজন্য এটা তাদের জন্য উৎসাহ সৃষ্টি করে না। এ বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের এক সদস্য বলেন, বর্তমান আইনে পোস্টাল ব্যালটের ব্যবস্থা আছে, কিন্তু প্রয়োগ হয় না। যারা রেমিট্যান্স পাঠাচ্ছেন তাদের যেন সুযোগটা নিশ্চিত করা যায় সেটা ভাবা হচ্ছে। এতে একটা বিরাট অসুবিধা হচ্ছে, তাদের অনেকের আইডি কার্ড নেই। এক্ষেত্রে পাসপোর্টকে আমলে নেওয়ার কথা ভাবছেন তারা। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমান উপকূলে ভেসে এলো বিশাল আকারের তিমি, জনমনে কৌতূহল। ওমানে ভবনে কাজ করার সময় দুর্ঘটনা, প্রবাসীর মৃত্যু। মালয়েশিয়ার শেষ পর্যায়ে প্রত্যাবাসন কর্মসূচি, নিবন্ধন করেছেন 31,000 বাংলাদেশি। মালদ্বীপে মর্মান্তিক ঘটনা, একদিনের ব্যবধানে 2 বাংলাদেশির মৃত্যু। ভোটাধিকার বঞ্চিত 1.5 কোটি প্রবাসী, কার্যকর উপায় খুঁজছে সংস্কার কমিশন। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আমি স্মরণী। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।